ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো সামাজিক নিরাপত্তা সমন্বয় বিধিমালার সংশোধনে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে। প্রায় ১৬ মিলিয়ন নাগরিক যারা নিজেদের দেশের বাইরে অন্য সদস্য রাষ্ট্রে বসবাস বা কাজ করছেন তাদের অধিকার সুরক্ষা এবং শ্রম গতিশীলতাকে আরও সহজতর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই সংশোধিত বিধিমালার প্রধান দিকগুলো হল: ১. অধিকার সুরক্ষা। দীর্ঘমেয়াদী যত্ন, লং টার্ম কেয়ার এবং পারিবারিক সুবিধার ক্ষেত্রে সমন্বিত আর স্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। ২. শ্রম গতিশীলতা ও স্বচ্ছতা। শ্রমিকদের হয়রানি রোধ এবং প্রতারণা কমাতে নতুন নিয়ম আনা হয়েছে। এখন থেকে অন্য দেশে কাজ করার আগে সংশ্লিষ্ট কর্মীকে নিজ দেশে অন্তত ৩ মাস সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় নিবন্ধিত থাকতে হবে। এছাড়া ২৪ মাস পর কাজে বিরতির নিয়ম এবং পোস্ট হওয়ার আগে বাধ্যতামূলক নোটিফিকেশন প্রদানকে বাধ্যতামূলক করা হয়েছে। ৩. বেকারত্ব সুবিধা। আন্তঃসীমান্ত কর্মসংস্থানের ক্ষেত্রে বেকারত্ব ভাতার সমন্বয় উন্নত করা হয়েছে। এখন থেকে একজন ব্যক্তি অন্য দেশে কাজ খোঁজার সময় দীর্ঘ সময় পর্যন্ত তার বেকারত্ব ভাতার অধিকার বজায় রাখতে পারবেন। ৪. প্রশাসনিক সহযোগিতা। জাতীয় কর্তৃপক্ষগুলোর মধ্যে তথ্য আদান প্রদান আরও গতিশীল করা হয়েছে। এর ফলে নথিপত্রের বৈধতা নিয়ে বিভ্রান্তি কমবে এবং প্রতারণা বা ভুল শনাক্তকরণ সহজ হবে। উল্লেখ্য যে প্রতিটি সদস্য রাষ্ট্র এখনও তাদের নিজস্ব সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যেমন সুবিধার ধরন ও অবদান নির্ধারণের ক্ষেত্রে স্বাধীন। ২০১০ সাল থেকে চলে আসা বর্তমান কাঠামোটিকে আধুনিক যুগের শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করতেই এই সংশোধন আনা হয়েছে। এখন ইউরোপীয় পার্লামেন্ট ও কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই সংশোধিত বিধিমালা।